নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি একটা রেসিপি এনেছি, খুবই হালকা রেসিপি, হালকা ফুলকা, যা শরীরের পক্ষে খুবই উপকারী। এমনিতেও প্রচণ্ড গরম পড়েছে, এখন শরীর সবসময় হাঁসফাঁস করে, মনে হয় যেন হালকা কিছু খাই, যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। আজকে আমি বানাবো কচু শাকের রেসিপি, নিরামিষ কচু শাকের রেসিপি। তার জন্য কচু শাক কাটতে এসেছি পুকুর পাড়ে। কচু শাকগুলো কেটে নেব, তারপরে বাড়িতে গিয়ে দেখাবো কিভাবে কাটতে হয়, তারপরে কেটে ধুয়ে রান্নাটা পুরোটা ভিডিওটা দেখতে থাকুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেন। তাহলে দেখে নেওয়া যাক নিরামিষ কচু শাকের রেসিপি। কচু শাকগুলো কেটে নিই। এবার বাড়ির দিকে যাই, সবগুলো কেটে নেব। এর গায়ের হালকা এরকমভাবে ছাড়িয়ে নেব খোসাগুলো। কচু শাকে প্রচুর জল থাকে, সেই জন্য রান্না করতে একটু সময় যায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। এরকমভাবে সব কচু শাকগুলো ছাড়িয়ে কেটে নেব, কেটে আবার ধুয়েও নেব। তারপরে অংশটা দেখতে থাকুন। এবার কচু শাকগুলো সিদ্ধ করব। উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেব, দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সিদ্ধ হবে, প্রচুর জল বেরোবে এর মধ্যে থেকে। ব্যাস, কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই জলগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কচু শাকে দেবে বলে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে ছোলাগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ছোলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। ছোলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা। দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো,
দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুধু রংটার জন্যে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব, সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। মাঝে মাঝে এরকম হালকা হাতে নেড়ে দেব যাতে না নিচে লেগে যায়। আর একদম জল না শুকনো পর্যন্ত রান্নাটা এইভাবে করব। আর এর মধ্যে একেবারে ভেজে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সিদ্ধর সময় কচু শাকটা সিদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম হালকা, নুনটা দিতে ভুলে গেছি, তাই দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার কচু শাকটা না শুকনো হওয়া পর্যন্ত এইভাবে রান্নাটা করতে থাকবো। বন্ধুরা, কচু শাকের রস একদম শুকিয়ে এসেছে, তার মানে কচু শাকটা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। কচু শাকটা তুলে নিয়েছি। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।